নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, একটা নতুন সরকার ও সেবি মিলে পেরোল লিঙ্কড মিউচুয়াল ফান্ড আনতে চাইছে। কেন আনতে চাইছে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। কেন আনতে চাইছেন সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আর আপনার কি লাভ হবে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন। এবং যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি আগে জানবে, বুঝবে, তারপর ইনভেস্ট করবে। আমাদের মতো কারোর কথায় নয়। কারণ আপনি জানুন, বুঝুন, আপনার কষ্টের টাকা। দেখুন এবার পুরো ভিডিওটা। সরকার ও সেবি পেরোল লিঙ্ক মিউচুয়াল ফান্ড আনতে চাইছে, একটা প্ল্যান চলছে। কারণ কোটি কোটি মানুষ ভারতে এসআইপি করেন, কিন্তু অ্যামফির তথ্য অনুযায়ী, অ্যামফি জানেন তো, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অন ইন্ডিয়া, প্রতি বছর মাঝপথে এসআইপি বন্ধ হয়ে যায়। কেন? কারণ এসআইপি হচ্ছে স্বেচ্ছাসেবী, যখন খুশি করা যায়, যখন খুশি বন্ধ করা যায়। স্বেচ্ছাসেবী, কারো ধার ধারে না। তখন কি হয়? তারা জানে না, বোঝে না, সেই জন্য বন্ধ করে দেয়। কিন্তু যারা জানে, বোঝে, তারা কিন্তু কেউ বন্ধ করে না। সেই জন্য আমি বলি না, ভালো রথের পরামর্শদাতা নিন, যে আপনাকে গাইড করে নিয়ে যাবেন, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, আপনাকে গাইড করে নিয়ে যাবে। নাহলে আপনি, স্কুল আছে, ছাত্র আছে, বই আছে, মাস্টারমশাই নেই, যেরকম হয় এখানেও তাই। কারণ এখানে এসআইপি কেন স্বেচ্ছাসেবী? যখন বাজার পড়ে যায় তখন অনেকে ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিচ্ছেন। যখন চাকরির চাপ বাড়ে, খরচ বাড়ে, তখন এসআইপি বন্ধ করে দেন। কারণ মানুষ তখন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো ভুলে আবেগের কাছে হার মেনে যায়। তার গোল, এই যে গোল বেসড রিটায়ারমেন্ট প্ল্যানিং, গোল বেসড চিলড্রেন এডুকেশন, গোল বেসড, মানে আমি বাড়ি কিনবো, সব তো গোল বেসড। তখন গোল বেসড প্ল্যানিংগুলো না আবেগের কাছে হার মেনে যায়। কিন্তু ইপিএফের ক্ষেত্রে কি হয়? যতদিন চাকরি করছেন অটোমেটিক্যালি কেটে নিচ্ছে। অনেকে বাড়িয়ে দেন। হ্যাঁ না? না ঠিক না ভুল? কারণ ওটা থেকে বাদ দিয়ে আপনি সংসার চালান। ইপিএফ কখন পাবেন? যখন আপনি রিটায়ার করবেন। আপনি চাকরি করছেন, ইপিএফ কেটে চলে যাচ্ছে। বাজার উঠুক বা নামুক, আপনি ইপিএফ বন্ধ করেন না। হ্যাঁ না? পিপিএফ এর ক্ষেত্রেও একই ঘটনা, 15 বছর। ঠিক না ভুল? মানুষ জানে এটা ভবিষ্যতের জন্য, তাই নিয়মিত টাকা জমা দেয়। কারণ আপনার রিটায়ারমেন্ট কর্পাস, রিটায়ারমেন্ট টাইমে এত টাকা পাবো, তাই না? কিন্তু এখন সেভির চিন্তা হলো মিউচুয়াল ফান্ডে একই ধরনের শৃঙ্খলা কিভাবে আনা যায়। আপনি ভাববেন যে ওই সময় ওই টাকাটা কম মাইনে পাচ্ছি, তাহলে কিন্তু আপনার গায়ে লাগবে না। কারণ স্যালারি আসার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট অংশ এটাতে এসআইপিতে কেটে যাবে। কারণ এতে কোটি কোটি মানুষের দীর্ঘমেয়াদী ওয়েলথ ক্রিয়েশনের আরও সুযোগ পাবে। কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা যেভাবে আমাদের রিটার্নকে খেয়ে নিচ্ছে, কারণ জিনিসের দাম বাড়ছে, রিটার্ন তো একই জায়গায়। তাহলে যদি জিনিসের দাম বাড়ে, আপনি ভবিষ্যতে প্ল্যানিং করছেন আজ থেকে 30 বছর পর, আজকে যে খরচাটা আছে 30 বছর পর সেটা দেখবেন 6 গুণ হয়ে যাচ্ছে। আপনার স্যালারি হয়তো বাড়বে, 6 গুণ হয়ে যাচ্ছে। তখন কি করবেন? কারণ ইনফ্লেশনকে বধ করতে হবে। তবে আপনি রিটায়ারমেন্টের সময় আপনার ওয়েলথ ক্রিয়েশনের একটা ভালো কর্পাস দেখতে হবে। সেটা আমি পরে লাইভ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। ইপিএফ বা পিপিএফ যেটাই বলবেন, তার সঙ্গে মিউচুয়াল ফান্ড। কারণ আমি লাইভ এক্সাম্পল কেন দিতে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে কি হচ্ছে না। আপনার কষ্টের টাকা তো ভাববেন। কারণ আমি আগে বলেছি না, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস করুন। আর আমরা বাঙালিরে করি ইনকাম মাইনাস এক্সপেন্সেস হওয়ার পর যেটা পড়ে থাকে সেটা সেভিংস করি, নট ইনভেস্টমেন্ট। সেভিং মানে কি? নয় পিপিএফ, নয় ইপিএফ, নয় এফডি, নয় এমআইএস, নয় পেনশন পলিসি, নয় এন্ডোমেন্ট পলিসি। হ্যাঁ না? আপনারা বলুন। বা যুগ চেঞ্জ হয়ে গেছে। আগেতে বাড়িতে কয়লা ঘুঁটের রান্না হতো, আজ কি হয়? গ্যাস। সরকার বলছে ইন্ডাকশন চালাতে, তবুও আপনারা করছেন না, কারণ হ্যাবিট হয়ে গেছে আপনাদের। কারণ আপনার ইন্ডাকশন বা সোলার এনার্জি তৈরি হলে আপনারই অনেক সাশ্রয় হবে এবং দেশের ইকোনমিরও অনেক সাশ্রয় হবে, কারণ তেল কিনতে অত ডলার খরচ হবে না। চলুন, এগুলো কিন্তু ইকোনমির পার্ট। এবার দেখুন, আপনার যদি এরকম সরকার চালু করে, তাহলে আপনার কিভাবে লাভ হবে। কারণ দুজন মানুষকে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, একজন স্টার্ট করেনি আর একজন স্টার্ট করেছে। তাহলে তাদের রিটায়ারমেন্ট কর্পাস কত ফারাক হবে। কারণ এখানে কোনো মার্কেট ক্লাস তখন আপনি করতে পারবেন না, চলছে চলবে। রোজ দেখে আমার কত বাড়লো, এই যে মার্কেট পড়ে গেছে, না জানার তথ্য। সেই জন্য সরকার এবং সেবি সেটাকে একটা নতুন জায়গায় আনতে চাইছে, অল্টারনেটিভ সলিউশন। ঠিক না ভুল? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইপিএফ আছে, পিপিএফ আছে, মিউচুয়াল ফান্ড কেন? এবার আমি ব্যাখ্যা দিচ্ছি। ইনফ্লেশনকে বিট করার জন্য একমাত্র উত্তর। কারণ যে হারে জিনিসের দাম বাড়ছে, সেটাকে যদি না করি, ইপিএফ পিপিএফ
গ্যারান্টি, মিউচুয়াল ফান্ড গ্যারান্টি না। এই একটা জায়গায় আপনারা বলুন, আমি অনেক ভিডিওতে বলেছি, ব্যাংকে টাকা রাখছেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে মানে টাকা রাখছেন, এন্ডোমেন্ট পলিসি, বিভিন্ন পলিসি করছেন, তারা কি বাজারে টাকাটা খাটাচ্ছে না? তারা কি প্রফিট করছে না? তারা প্রফিট করে আপনাকে এই পার্সেন্টেজটা দিচ্ছে, তাহলে তাদের শেয়ারে যদি ইনভেস্ট হয় তারা টাকা মেরে নিয়ে পালিয়ে যাবে? আপনারা বলুন হ্যাঁ না না। কারণ জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। দেখুন আমার ক্যালকুলেশনটা, যদি এটা আমাদের ভারত সরকার এবং সেবি এটা যদি করতে পারে, আমার মনে হয় যারা চাকরি করে কোটি কোটি মানুষের জন্য, যারা ইনকাম করছেন কিন্তু কেটে নিলে ভাববে এটার মধ্যেই আমাকে খরচা করতে হবে, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট থেকে আপনাকে কোথায় নিয়ে যাবে দেখুন। যদি একটু এর সঙ্গে অ্যালাইন হন, যদি সরকার করে বা সেবি এটাকে পারমিশন দেয়, তাহলে আপনি কোথায় পৌঁছে যাবে, কোথায় ছিলেন আর কোথায় থাকবেন দেখুন। এবার দেখুন ক্যালকুলেশনটা। আপনি ধরুন ইপিএফ করছেন, আমি ধরে নিচ্ছি আপনার ইনকাম, সেখান থেকে আপনি সবাইকে আমি 5,000 টাকা করে জমাচ্ছেন। একদম লাইভ ক্যালকুলেশন দেখুন। লাইফ ইন্স্যুরেন্সেও মাসে 5,000 টাকা করে আপনারা জমান, সবার কম্প্যারিজন দিচ্ছি, সবাইকে দিচ্ছি। পেনশন, রিটায়ারমেন্টের বা পেনশনের জন্য আমরা কি করি, 5,000 টাকা করে পেনশন পলিসিতে জমা দিচ্ছি। আর আমি মিউচুয়াল ফান্ডের জন্য 5,000 টাকা করে জমা দিচ্ছি। আপনারা একই ক্যালকুলেশন, যার যেমন ক্ষমতা এবার সে সেটা বাড়াবেন। কারো 10,000, কারো 15,000, কারো 20,000, কারো 25,000। কারণ ইনকাম তো ইনিশিয়াল স্টেজে কম থাকে, মাইনে কম থাকে। তো আমি তাদের জন্য এই ভিডিওটা করছি যারা সরকারি চাকরি করছেন। পিপিএফের ইন্টারেস্ট, ইপিএফের আপনারা মোটামুটি জানেন কত, গ্রোথ কত আপনারা একদম দেখতে পাচ্ছেন। 7 আমি ওনলি 2 ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট। আপনারা যে যেটা ঠিক সেটা একটা ক্যালকুলেটার আছে, এসআইপি ক্যালকুলেটারে সেইভাবেই বসিয়ে নেবেন। ভাববেন এটা ইপিএফ, তার রিটার্ন দেখবেন কত। সে 25 বছরের ছেলে একটা চাকরি করছে 35 বছর, অ্যাভারেজ দেখছি 60 বছরে রিটায়ার করবেন, তাই করে সবাই। প্রত্যেকে 35 বছর চাকরি করছেন ধরে নিচ্ছি আমি, সে সরকারি হোক বেসরকারি হোক। আমি এক্সাম্পল দেওয়ার জন্য, এর রিটার্ন কত টাকা দিয়েছেন, সবাই 21 লাখ টাকা করে জমা দিয়েছেন ইনভেস্টমেন্ট। ইপিএফ এর ফিউচার ভ্যালু 7.2 হলে কত হচ্ছে, 94,46,135 টাকা। দেখে নিয়েছেন। আমি লাইফ ইন্স্যুরেন্সকেও ধরছি, সেমই ধরছি, তাহলে সেম এও গ্যারান্টিড, যদিও লাইফ ইন্স্যুরেন্সের বোনাস গ্যারান্টিড নয়, কারণ মার্কেটকে ডিপেন্ড করে মার্কেটের ওপর। কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোনাস গ্যারান্টেড নয়, পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বোনাসটা। সেম পেনশন পলিসিও তো দিয়েছেন, সেম টাকা। আর একটা ইনস্ট্রুমেন্ট যেটা সরকার চাইছে বা সেবির মাধ্যমে করার চেষ্টা করছে, মিউচুয়াল ফান্ড, পেরোল লিঙ্ক মিউচুয়াল ফান্ড। ধরুন ওখানেও 5,000 টাকা আপনার ইপিএফ এর জায়গায় পিপিএফ করেছেন, দুজনই করেছেন। এর রিটার্ন আমি ধরুন এরা 12 থেকে 15% বা কোনো কোনো জায়গায় অনেকে বেশি, এটা গ্যারান্টিড নয়। কারণ হিস্ট্রি বলছে লং রানে এর রিটার্ন কিন্তু আপনারা গুগল সার্চ করে দেখবেন অনেক বেশি। আমি 12%ই ধরে নিলাম, কমসে কম আমি ওই লস সাইড ধরলাম। এর থেকে অনেক বেশি হয় যদি ভালো পরামর্শদাতা পরামর্শ নিয়ে করেন। কোন স্কিম, কোন ফান্ড ম্যানেজার কিভাবে করলে এটা রিটার্ন দেবে, কখন কি করতে হবে, এগুলো ভালো গাইডেন্স দেয় তারা। আপনি দিয়েছেন, আপনি পাচ্ছেন ইপিএফ থেকে, ভাবছেন রিটায়ারমেন্টে 1 কোটি টাকা পাবো। ইয়েস, 1 কোটি টাকা পাবেন। আপনারা যারা রিটায়ার করছেন এখানে, আজকে যা জিনিসপত্রের দাম, যখন স্যালারিটা দাম করে বন্ধ হয়ে যায়, তার ইন্টারেস্ট পেয়ে সংসার চালাতে নাভিশ্বাস উঠছে না আপনারা বলুন। কারণ মেজরিটি মানুষ রিটায়ারমেন্টের আগে কি বাড়ি, ছেলেমেয়ের এডুকেশন, সেসবে পয়সা চলে যায়। রিটায়ারমেন্টের জায়গাটা যদি কারো পেনশন থাকে ভালো, যদি পেনশন না থাকে তার আরও ভয়াবহ অবস্থা। কারণ এই দীর্ঘ 3 বছরে যাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার কাছে আসছেন, তাদের লাইভ দেখেছি, আমি তাদের পরিস্থিতি দেখেছি। তা আমি হিসাব করবো এটা যদি সরকার করতে পারে, এটার জন্য অনেক অনেক ভালো হবে। কারণ ইনফ্লেশন নামক রাক্ষস, আপনারা নিজেরা দেখছেন, যে জিনিসের দাম আজকে একরকম ছিল 1 বছর পর সেটা আর থাকছে না, বেড়ে যাচ্ছে। এবং সাধারণ মানুষ, আমাদের মতো বাঙালিদের জীবনযাপন করা দুর্বিষহ হয়ে যাচ্ছে। কারণ সবাই তো আর সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি, সবাই চেষ্টা করে চাকরি করে যে রিটায়ারমেন্টটা পেয়েছি আমরা, সেটার উপর চালাতে, ছেলে মেয়ে বিয়ে মানুষ করা, বিয়ে থা দেয়া, তারপরে আমাকে বাঁচতে হয়। এবং সেই জায়গাটা অনেক চাপের হয়ে যাচ্ছে, আনন্দটা সেই একই থেকে মানে হচ্ছে না ঠিক মতো, চাপ। কিন্তু সরকার যদি এটা চালু করে, আপনি পাবেন 3,21,00,000 আপনার টাকা, সবাই সেম টাকা দিয়েছেন। বলুন না কোনটা ভালো? যদি পেনশন না থেকে, সরকার তো পেনশন তুলে দিচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি 7% ব্যাংকের ইন্টারেস্টে ধরি, এখান থেকে পাচ্ছেন মাসে 55,000। এই যে ফর্মুলা দেওয়া আছে, 12 দিয়ে ভাগ করা আছে, এর ইন্টারেস্টটা 7% দিয়ে 12 দিয়ে ভাগ করা আছে, আপনি পাচ্ছেন 55,102 টাকা আপনার টাকা। আর সেম টাকাটা সরকার নতুন পলিসি আনছে, যেটা নিয়ে আমি বলি মিউচুয়াল ফান্ড সাইয়া যদি জানেন বোঝেন, তবে সরকার যখন এটা করবে নিশ্চয়ই তার দায়বদ্ধতা আছে। কি বললাম,
ব্যাংকে টাকা রাখি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা টাকা রাখি, তারা তো বাজারে খাটিয়ে তারা পেনশন পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, আর আপনি কত পাচ্ছেন? তা আপনি যদি একটু জানেন, বোঝেন আর মিউচুয়াল ফান্ডে সেই একইভাবে ইনভেস্ট করেন ভালো ফান্ড ম্যানেজারের পরামর্শ নিয়ে, 3,21,00,000 আপনার টাকা, আর আপনি মান্থলি পাচ্ছেন 1,87,000। সেম ইনভেস্টমেন্ট, কোনটা ভালো আপনারা ডিসিশন নেবেন। আর এগুলো জানতে হলে, বুঝতে হলে আমাদের দেখবেন একটা ভিডিও কোর্স আছে, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স। সেই কোর্সটা আপনারা কিনতে পারেন, কিনে জানুন, বেসিকটা জানুন, জানুন বুঝুন দিয়ে করুন। যারা পেরেন্টস আছে তারাও জানুন তাদের ছেলে মেয়েদের কীভাবে গাইড করবেন, কারণ আজকের ডেটে অনেক জিনিস অবসলেট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, আগে মানুষ ট্রেন বাসে যেত, এখন ফ্লাইটে যাচ্ছে, অনেক জিনিস ডেভেলপ করছে এবং আরও করবে। এটা নিয়ে এই যে ইন্ডিয়ান এআই আসছে, তেলের দাম বাড়ছে, কি হবে সেটা নিয়ে ভিডিও আমার আসবে, যে এতে দেশের ইকোনমি কীভাবে গ্রো করবে। তা দেশের ইকোনমি কিন্তু 2047 সালে বিকশিত ভারত যে স্বপ্নটা দেখা হয়েছে, এগুলো কিন্তু তার পার্ট। আপনি হবেন কি হবেন না সেটা আপনার চয়েস, কারণ আপনারা মাঝপথে এসআইপি ভয়ে না জেনে বুঝে বন্ধ করে দিচ্ছেন আর বলছে আমার টাকা চলে গেল। এটা কিন্তু 1-2 দিনের জন্য নয়, লং টার্ম। সেই জন্য সরকার এইভাবে আনার চেষ্টা করছে এবং সরকারের কাছে আমার অনুরোধ, পিপিএফ, এলআইসি এসব যেমন নন ট্যাক্সেবল হয়েছে, এখানে যারা রিস্কটা খেবে 35 বছর পর তাদের টাকাটাও যেন নন ট্যাক্সেবল করা হয়, এলটিসিটা যেন এই ক্ষেত্রে তুলে দেওয়া হয়, তাহলে আরও মানুষ ইন্টারেস্ট পাবে, আরও বুস্টিং হবে এবং দেশের ইকোনমি আরও গ্রো করবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোর্সটা কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে স্মার্ট প্যারেন্টিং অন ইওর ফ্যামিলি ফিন্যান্সের উপর কোর্সটা নিলে আপনি জানুন বুঝুন, আপনার কাজে লাগবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।